সংক্ষেপে বলতে গেলে আত্মা বা সোল হল এমন একটি ধারণা যা মানুষের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। এটি দেহ থেকে ভিন্ন, অবিনশ্বর এবং প্রায়শই জীবনের পর পারলৌকিক অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। এটিকে প্রায়শই চেতনা, ব্যক্তিত্ব, নৈতিকতা এবং আবেগ ধারণকারী সত্তা হিসেবে দেখা হয়। অনেক বিশ্বাস অনুসারে এটি ঐশ্বরিক বা আধ্যাত্মিক উৎসের সঙ্গে সংযুক্ত। আত্মা বা সোল একটি জটিল এবং বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন ধর্ম, দর্শন এবং সংস্কৃতিতে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি মূলত মানুষের অস্তিত্বের একটি অভৌতিক বা আধ্যাত্মিক দিককে নির্দেশ করে। আত্মার ধারণা বহু প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার চিন্তাধারার একটি কেন্দ্রীয় বিষয়। সাধারণত আত্মা বলতে একটি জীবের, বিশেষত মানুষের ভেতরের সেই অদৃশ্য সত্তাকে বোঝানো হয় যা তার চেতনা, ব্যক্তিত্ব, আবেগ, নৈতিকতা এবং জীবনের সারবস্তু ধারণ করে। ধর্ম অনুসারে আত্মা বা আত্মান হল একটি অত্যন্ত মৌলিক এবং কেন্দ্রীয় ধারণা। এটি কেবল একটি দার্শনিক তত্ত্ব নয়, বরং আধ্যাত্মিক উপলব্ধির মূল ভিত্তি। বিভিন্ন ধর্মে আত্মার ধারণা। বৌদ্ধ ধর্মে আত্মার ধারণা প্রচলিত অর্থে নেই। বৌদ্ধ ধর্ম অনাত্মা বা অনাত্মা ধারণাকে গুরুত্ব দেয়। এর মানে হল কোনো স্থায়ী, অপরিবর্তনীয় আমি বা আত্মা নেই, বরং অস্তিত্ব হল পঞ্চস্কন্ধের সুখ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান একটি ক্ষণস্থায়ী প্রবাহ। যদিও বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণা আছে, এটি কোনো স্থায়ী আত্মার পুনর্জন্ম নয়, বরং কর্মফলের ধারাবাহিকতা যা নতুন জন্মচক্র তৈরি করে। জৈন ধর্মে আত্মাকে জীব বলা হয়, যা প্রতিটি জীবের মৌলিক এবং চিরন্তন সত্তা। জৈনরা বিশ্বাস করে যে জীব কর্মফলের দ্বারা প্রভাবিত হয় এবং সংসার চক্র থেকে মুক্তির জন্য মোক্ষ লাভ করতে হয়। আত্মা মূলত বিশুদ্ধ, সর্বজ্ঞ এবং সুখী, কিন্তু কর্মের আবরণে এটি সীমাবদ্ধ থাকে। হিন্দু ধর্মে আত্মাকে দেহ থেকে ভিন্ন, অবিনশ্বর এবং চিরন্তন এক সত্তা হিসেবে দেখা হয়। এটি জীবের প্রকৃত স্বরূপ। হিন্দু ধর্মে আত্মার দুটি প্রধান রূপের কথা বলা হয়। এক, জীবাত্মা। এটি প্রতিটি জীবের মধ্যে অবস্থিত স্বতন্ত্র আত্মা। একে প্রায়শই পৃথক সত্তা হিসেবে দেখা হয়, যা নির্দিষ্ট দেহ ধারণ করে এবং পার্থিব জীবনের অভিজ্ঞতা লাভ করে। জীবাত্মা জন্ম এবং মৃত্যুর চক্রে অর্থাৎ সংসারে আবদ্ধ থাকে এবং তার কর্মফল অর্থাৎ কর্মের অনুসারে বিভিন্ন দেহে অর্থাৎ পুনর্জন্মে প্রবেশ করে। 2, পরমাত্মা বা ব্রহ্ম। এটি হল পরম সত্তা, চূড়ান্ত বাস্তবতা, সকল কিছুর উৎস এবং সমগ্র বিহমণ্ডলের চেতনা। পরমাত্মা নিরাকার, সর্বব্যাপী এবং অবিনাশী। উপনিষদে বলা হয়েছে যে সকল জীবাত্মা আসলে এই পরমাত্মারই অংশ। এটি যেন মহাসমুদ্রের অসংখ্য বিন্দুর মতো। হিন্দু দর্শনের মূল লক্ষ্য হল জীবাত্মা ও পরমাত্মার এই অভিন্নতা উপলব্ধি করা। যখন জীবাত্মা নিজের সীমাবদ্ধতা, অহংকার ও মায়া থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে নিজের একত্ব অনুভব করে, তখন তাকে মোক্ষ বা মুক্তি বলা হয়। আত্মার এই ধারণা হিন্দু ধর্মের সকল প্রধান শাখায় যেমন বেদান্ত, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, সাংখ্য বিভিন্ন মাত্রায় স্বীকৃত এবং আলোচিত হয়েছে। এটি হিন্দু জীবন দর্শন, নৈতিকতা এবং আধ্যাত্মিক অনুশীলনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। খ্রিস্ট ধর্ম অনুসারে আত্মা বা সোল হলো মানুষের এক অবিচ্ছেদ্য, আধ্যাত্মিক এবং অমর অংশ, যা তাকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে। বাইবেল অনুসারে মানুষের সৃষ্টিতে আত্মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষের চেতনা, ব্যক্তিত্ব, আবেগ, নৈতিকতা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা ধারণ করে। খ্রিস্টান বিশ্বাস অনুসারে যখন ঈশ্বর প্রথম মানুষের সৃষ্টি করেন, তখন তিনি তাকে মাটি দিয়ে তৈরি করার পরে তার নাসিকার অন্ধ্রে প্রাণের শ্বাস ফুঁকে দিলেন, আর মানুষ এক জীবন্ত প্রাণ হল। আদিপুস্তক 2:7।
এখানে প্রাণ বা জীবন্ত প্রাণ বা সোল বলতে আত্মা বা নাসিকারন্ধ্রে ঈশ্বরের ফুঁকে দেওয়া শ্বাসকে বোঝানো হয়েছে, যা দেহকে জীবন্ত করে তোলে। এটি বোঝায় যে আত্মা দেহ থেকে ভিন্ন, তবে এর উৎস ঐশ্বরিক। আত্মার বৈশিষ্ট্য। 1. অমরত্ব। খ্রিস্ট ধর্ম আত্মার অমরত্বে বিশ্বাস করে। দেহ মরণশীল হলেও আত্মা চিরকাল বিদ্যমান থাকে। মৃত্যুর পর দেহ মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় বা এক অন্তর্বর্তীকালীন অবস্থায় থাকে, চূড়ান্ত বিচার দিনের অপেক্ষায়। 2. ঐশ্বরিক উৎপত্তিস্থল। আত্মা ঈশ্বরের কাছ থেকে আসে। এটি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, যা মানুষকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে, নৈতিক সিদ্ধান্ত নিতে এবং আধ্যাত্মিক দিক থেকে বেড়ে উঠতে সক্ষম করে। 3. চেতনা ও ব্যক্তিত্বের কেন্দ্র। আত্মা মানুষের চিন্তা, আবেগ, স্মৃতি, ইচ্ছা এবং ব্যক্তিত্বের মূল কেন্দ্র। এটি বাইবেলে হৃদয় এবং আত্মা প্রায়শই মানুষের অভ্যন্তরীণ সত্তার অর্থে ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। 4. নৈতিক দায়িত্ব। আত্মা নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভালো মন্দের পার্থক্য করতে পারে। বাইবেলে পাপের ধারণার সঙ্গে আত্মা ঘনিষ্ঠভাবে জড়িত। পাপ আত্মাকে কলুষিত করে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। 5. মুক্তির প্রয়োজনীয়তা। খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে যে মানুষের আত্মা পাপের কারণে কলুষিত হয়েছে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে। যীশু খ্রিস্টের বলিদান এবং পুনরুত্থানের মাধ্যমে আত্মার মুক্তি ও পরিত্রাণ সম্ভব। যারা যীশুর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের আত্মা পাপ থেকে মুক্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। 6. দেহ ও আত্মার সম্পর্ক। খ্রিস্টান মতে আত্মা দেহের অবিচ্ছেদ্য অংশ, তবে দেহ ও আত্মা দুটি ভিন্ন সত্তা। দেহ আত্মার বাসস্থান এবং এর মাধ্যমে আত্মা পৃথিবীতে তার কাজ সম্পন্ন করে। মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। মৃত্যুর পর আত্মার অবস্থা। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা একটি নির্দিষ্ট অবস্থায় থাকে। কিছু খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা অচেতন অবস্থায় থাকে, যেন ঘুমিয়ে আছে, যতক্ষণ না যিশুর দ্বিতীয় আগমন ও পুনরুত্থান হয়। বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা সচেতন অবস্থায় থাকে এবং তার পার্থিব জীবনের কর্মের ফলস্বরূপ হয় স্বর্গে ঈশ্বরের সান্নিধ্যে যায় বিশ্বাসীদের জন্য, অথবা নরকে শাস্তি ভোগ করে অবিশ্বাসীদের জন্য, চূড়ান্ত বিচার দিনের অপেক্ষায়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে শেষ বিচারের দিনে আত্মা একটি পুনরুত্থিত মহিমান্বিত দেহের সঙ্গে মিলিত হবে। এই পুনরুত্থিত দেহ মরণশীল দেহের মতো হবে না, বরং অমর এবং অবিনাশী হবে। পবিত্র আত্মা থেকে পার্থক্য। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে খ্রিস্ট ধর্মে পবিত্র আত্মা ও মানুষের আত্মা দুটি ভিন্ন ধারণা। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের তৃতীয় ব্যক্তি, ত্রিত্ববাদের অংশ, যিনি বিশ্বাসীদের মধ্যে বাস করেন এবং তাদের আধ্যাত্মিক জীবনকে পরিচালনা করেন, ক্ষমতা দেন এবং পরিশুদ্ধ করেন। অন্যদিকে মানুষের আত্মা হলো তার নিজস্ব অভ্যন্তরীণ সত্তা। সংক্ষেপে, খ্রিস্ট ধর্ম অনুসারে আত্মা হলো মানুষের সেই অমর আধ্যাত্মিক সত্তা যা তাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট করেছে, তাকে চেতনা ও ব্যক্তিত্ব দিয়েছে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা দিয়েছে। এটিই পাপের কারণে কলুষিত হয় এবং যীশু খ্রিস্টের মাধ্যমে মুক্তি লাভ করে অনন্ত জীবন ও পুনরুত্থানের আশায় থাকে। ইসলামে আত্মা বা রূহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর ধারণা, যা মানব অস্তিত্বের প্রাণশক্তি এবং আধ্যাত্মিক দিককে বোঝায়। তবে রূহ এর প্রকৃত স্বরূপ সম্পর্কে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত বলে কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। কোরআনের আলোকে কোরআনের রূহ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে প্রধান কিছু অর্থ হল: 1. আল্লাহর আদেশ বা সত্তার অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হল সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার রবের আদেশ, আর তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাইল 17:85। এই আয়াত থেকে বোঝা যায় যে রূহ একটি ঐশী রহস্য, যার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি বা আদেশ, যা মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। 2. জীবনের উৎস। মানবদেহে জীবন সঞ্চালের জন্য আল্লাহ রূহ ফুঁকে দেন। আদম আলাইহিসসালাম সৃষ্টির বর্ণনায় এই বিষয়টি স্পষ্ট হয়। অতঃপর যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও।
সূরা হিজর 15-29, সূরা সাদ 38-72। এখানে আমার রূহ থেকে বলতে আল্লাহর সত্তার অংশ বোঝানো হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শক্তি বা সৃষ্টিকে বোঝানো হয় যা অত্যন্ত সম্মানিত। এই রূহ মানবদেহকে জীবিত করে তোলে এবং কার্যক্ষমতা দান করে। 3. ঐশী বার্তা বা ওহী। কোরআনকেও কখনো কখনো রূহ বলা হয়েছে কারণ এটি মৃত অন্তরকে জীবন দান করে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এভাবে আমি তোমার প্রতি আমার আদেশ থেকে রূহ নাজিল করেছি, সূরা শুরা 42-52। অন্যত্রে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকেও রুহুল কুদুস বা পবিত্র রূহ বা রুহুল আমিন, বিশ্বস্ত রূহ বলা হয়েছে কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। রূহ ও নাফস, আত্মা। ইসলামী চিন্তাধারায় রূহ এবং নাফস এই দুটি শব্দ কখনো কখনো সমার্থক হিসেবে ব্যবহৃত হলেও কিছু বিদ্বান এদের মধ্যে পার্থক্য করেন। রূহ সাধারণত রূহকে দেহের প্রাণশক্তি, আল্লাহর আদেশ বা আধ্যাত্মিক সত্তা হিসেবে দেখা হয় যা দেহকে সচল রাখে। রূহ মূলত নিষ্পাপ এবং আল্লাহর সৃষ্টি হিসেবেই থাকে। নাফসকে প্রায়শই মানুষের মন, ব্যক্তিত্ব, প্রবৃত্তি এবং ইচ্ছাশক্তির কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়। এটি সেই সত্তা যা ভালো বা মন্দ কাজ করতে পারে, পাপ পুণ্য অর্জন করে এবং কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে। নাফসকে কোরআনে 3 প্রকারে উল্লেখ করা হয়েছে। নাফসে আম্মারা বিল সু, মন্দ কর্মে প্ররোচিতাকারী নাফস যা মানুষকে মন্দ কাজের দিকে টানে। নাফসে লাওয়ামা, তিরস্কারকারী নাফস যা ভুল করলে নিজেকে তিরস্কার করে। নাফসে মুতমাইন্না, প্রশান্ত নাফস যা আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। যদিও রূহ দেহের মৃত্যু হলে দেহ থেকে বের হয়ে যায়, তবে এর প্রকৃত অর্থে মৃত্যু হয় না, বরং এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হয়। মৃত্যুর পর রূহের অবস্থা। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিয়ামতের দিন পুনরায় দেহের সাথে একত্রিত হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন জগতে বা আলমে বারজাখে অবস্থান করে। এই বারজাখী জীবনে রূহ তার পার্থিব জীবনের কর্মফল অনুযায়ী শান্তি বা শাস্তি ভোগ করতে পারে। মুমিনদের রূহ জান্নাতের বাগানে বিচরণ করতে পারে, আর কাফির ও পাপীদের রূহ শাস্তি ভোগ করে। রূহের বৈশিষ্ট্য। রূহ আল্লাহর একটি সৃষ্ট বস্তু, যদিও এর প্রকৃতি রহস্যময়। রূহ অমর এবং অবিনশ্বর। দেহের বিনাশ হলেও রূহ ধ্বংস হয় না। রূহ একটি অভৌতিক সত্তা যা মানুষের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধিযোগ্য নয়। এর প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সীমাবদ্ধ। সংক্ষেপে ইসলামে রূহ একটি ঐশ্বরী রহস্য এবং মানবদেহের প্রাণ শক্তি। এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি যা মানুষকে জীবন দান করে এবং মৃত্যুর পরেও এর অস্তিত্ব থাকে। এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আত্মার ধারণা মানবজাতিকে জীবন, মৃত্যু এবং অস্তিত্বের গভীর অর্থ বুঝতে সাহায্য করেছে। এটি মানুষকে নৈতিক জীবনযাপন করতে এবং পারলৌকিক অস্তিত্বের আশা নিয়ে বাঁচতে উৎসাহিত করেছে।